I love you. আমি আপনাকে সরি আমরা না ওই রং টাইমে এন্ট্রি নিয়ে ফেলেছি। আসলে কি বলতো, তোদেরকে ওই নিচে বড় মা ডাকছিল, ওই জন্য চলে এসেছি। খুব ডিস্টার্ব করে ফেললাম না রে? না না, নট এট অল, আমার অভ্যাস হয়ে গেছে। ওকে না আসলে তোদের তো আবার ওই বাড়ি যেতে হবে তাই না? তাই তোরা রেডি হয়েছিস কি এটা দেখার জন্য এসেছিলাম। হ্যাঁ তোরা এখানে বল। ভুল টাইমে এলাম। উফ, আমরা একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোরা এখানে কি করছিস। ওদের দুজনকে একটু প্রিভেসি দিবি না আজকের মতো দিনে? সত্যি মানে নিচে চল, আমার সঙ্গে নিচে চল। খড়ি থাকো তোমরা, বরং দুজনে মিলে সময় নিয়ে রেডি হয়ে এসো। আজকের দিনে একটু প্রেম ভালোবাসার কথা হবে তবেই না। সরি, হ্যাঁ সরি। আমি তো কিছু দেখিনি না। চলে আয়। না আমরা কেউ কিচ্ছু দেখিনি। খড়ি আমি কিন্তু কিছু দেখিনি। হ্যাঁ আমি তো দেখিনি কিছু, দাবাই কিছু তো দেখিনি। সব সব আমাকে বলিস, আই লাভ ইউ বল, প্রপোজ কর, যখন সেই সময়টা আসে তোর মুখে পড়িস। আচ্ছা ঠিক আছে খড়ি চলুন। বাবা তা ভাইয়ের মতো এবার আমিও ঠিক সাহস করে আপনাকে নিজের মনের কথাটা বলবো। আর একদিনও দেরি করা যাবে না। প্রদীপটা, এই দেখো প্রদীপটা আবার কোথায় গেল? মিমি, খড়িমাসি আর মেশো আবার বিয়ে হচ্ছে? তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমি তোমাকে পরে বোঝাচ্ছি। তুমি যাও, আমি তোমায় বোঝাবো। তোমার লজ্জা নেই তাই? খড়িরা বসে আছে দেখতে পাচ্ছ, ওদের সামনে রিমঝিমের সাথে এইভাবে বিহেভ করছো। ওরা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? এবার ওদের গাঁটছড়া খুলে দিতে হবে। খড়ি, তোর মনে আছে তোদের তো অষ্টমঙ্গলায় গাঁটছড়া খোলা হয়নি? তা তুই তখন কি বলেছিলি মনে আছে? তুই বলেছিলি যেদিন তুই নিজেকে ও বাড়ির বউ বলে প্রমাণ করতে পারবি, যেদিন নিজেকে ঋদ্ধির যোগ্য স্ত্রী বলে প্রমাণ করতে পারবি, সেই দিন তুই গাঁটছড়া খুলবি। তুই তো সবই করে দেখিয়েছিস মা। তো এবার সত্যি এই গাঁটছড়া খোলার সময় হয়েছে। হ্যাঁ মা, গাঁটছড়াটা তুমিই খুলে দাও আর আশীর্বাদ করো। তোমার আর বাবার সম্পর্ক যেরকম সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে এত বছরে অটুট থেকেছে, আমার আর ঋদ্ধিমান বাবুর সম্পর্কটাও যেন সেরকম সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে অটুট থাকতে পারে। কেন মাকেই কেন গাঁটছড়া খুলতে হবে? না আমি খুললে তোদের সম্পর্ক অটুট থাকবে না বুঝি? না না না, তা কেন? তুইও আসতে পারিস, তুই তো দিদি। আচ্ছা ঠিক আছে, দুতির যখন এতই ইচ্ছে আজ গাঁটছড়াটা বরং ওই খুলু। আয় রে, এটা ধরো তো, দেখি দেখি। এ কি, গাঁটছড়া তো খুলছেই না, এত শক্ত। আরে এই দুতি দিয়ে তো আমি খুলছি, দেখ 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 না।
বাবা, এ তো জোর গিট্টি পড়েছে গো চন্দা, সত্যি বাবা। ঠিক আছে, আমি খুলে নিচ্ছি, যাও, তোমাকে ট্রাই করতে হবে। তো কিছুতেই খুলছে না। হ্যাঁ দুদি, একটু সাবধানে আস্তে আস্তে খোলো। হ্যাঁ, আরে ওরকম ভাবে টানাটানি করিস না। আরে করছি তো, দাঁড়া। দিদি একটু একটু সাবধানে। চাপ, ঘড়ির হেল থেকে তো গাঁটছড়াটাই ছিঁড়ে গেছে। এই দেখো, গেল তো ছিঁড়ে। কি রে দুপি, তুই কি কোনো কাজ ঠিক করে করতে পারিস না? আরে আশ্চর্য তো, এটা আমার দোষ হয়ে গেল। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হবে না কেন? তোকে তোকে কে বলেছিল একবার এই গাঁটছড়াটা খুলতে? একটু ধৈর্য নেই তোর? আরে আমি তো ধৈর্য ধরেই খুলছিলাম। তোমরা তো সবাই দেখলে যে গাঁটছড়াটা কেমন ভাবে শক্ত হয়ে আটকে গেছিল এতদিনে। আমি কি করব? তা বলে তুই ওইভাবে টেনে ছেড়ে দেবে? তোকে তো আমি বললাম, বল যেরকম ভাবে টানাটানি করিস না। পারছিলিস না যখন মাকেই তো বলতে পারতিস, ছিঁড়ে দিলি তো গাঁটছড়াটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক না, ছিঁড়ে গেছে তো কি হয়েছে? বেসিক্যালি তো এটা খুলে দেবারই কথা, তাই না? দেখি আমাকে দাও তো, আমি দেখছি একবার। ইজিলি খুলে গেল। এত চিন্তা করছেন কেন? কি ভাবছেন? দেখুন, এই গাঁটছড়াটা তো 1 বছর আগে আমি নিজের অমতে বেঁধেছিলাম, কিন্তু দেখুন এই 1 বছরের মাথায় আমি যে আপনার সাথে মনের গাঁটছড়া বেঁধে ফেলেছি। আর এই গাঁটছড়াটা যে কোনো ঝড়, জল, বৃষ্টি কিচ্ছু করতে পারে না। সবই আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনো গাঁটছড়া। হ্যাঁ, দাভাই তো ঠিক কথাই বলছে। এই সমস্ত গাঁটছড়া খোলা এগুলো তো বিয়ের জাস্ট একটা নিয়ম। আমাদের আসল উদ্দেশ্য তো ওদের প্রথম বিবাহ বার্ষিকী। ইয়েস, আর আজকেই হবে দাদা ভাই আর বৌদির ফার্স্ট অ্যানিভার্সারির গ্র্যান্ড সেলিব্রেশন। আজকের দিন ওদের বিবাহ বার্ষিকী কি করে হয়? আজকের দিনে তো ওদের বিয়েই হয়নি। সেটা ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি ওরা তো এই প্রথমবার নিজে থেকে ওদের গাঁটছড়াটা খুলতে রাজি হয়েছে। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজকের দিনটাতেই ওদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করবো আর কি। হ্যাঁ, আর আজ তো শুধু ওদের নয়, আমাদের জন্য একটা বিশেষ দিন। কেননা এই যে আজকে ওরা নতুনভাবে পথ চলা শুরু করলো, তার তো সাক্ষী হয়ে থাকলুম আমরা। তাহলে আমাদের একটা উৎসব পালন করতে হবে বই কি। কারেক্ট, এই না হলে আমার শাশুড়ি মা। মানে আমি যেটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি সিংহরায় বাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, তো একটু হইচই করে করতে হবে নাকি? কি রে ইমন, কত কিছু প্ল্যান করতে হবে। চল 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 কর। হ্যাঁ মানে প্ল্যান করতে হবে কি বলতে পারেন, একরকম প্ল্যান হয়ে গেছে। বড় বৌদি তো আপনাদের ফোন করে জানিয়েই ছিল, তাও আমি আজকে এসেছি বরপক্ষর তরফ থেকে আপনাদের সবাইকে ইনভাইট করতে। আসলে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকের দিনে খড়ি আর ঋদ্ধির বিবাহবার্ষিকীটা আমরা একসঙ্গে পালন করব সবাই মিলে। তো তাই আমরা ডিসাইড করেছি যে তুই চুপ করে গেলি কেন? না মানে আমরা ঠিক করেছি যে তুই নতুন করে তোর বউকে মালা পরাবি, তোদের শুভ দৃষ্টি হবে। মানে বলতে পারিস একটা ওই ছোটখাটো মিনি ওয়েডিং উই প্ল্যান্ড। ইয়েস, মানে মানে মেজদি এখন এখানেই থাকবে, তোমার সঙ্গে মেজির আবার সেই সন্ধ্যেবেলা দেখা হবে ছাদনা তলায় একেবারে কোণের সাজে। আরে তোরা যে কি বলিস না, দেখ এরকম আবার হয় নাকি? কোনো দরকার নেই, এত আয়োজন করার কোনো প্রয়োজনই নেই, তাই না? আছে, আলবাত দরকার আছে। আমার কিন্তু এই প্ল্যানটা খুব ভালো লেগেছে। ইয়েস দাভাই, এই না হলে আমার দাভাই। দেখুন দেখুন
ঋদ্ধিমান বাবু? কি ঋদ্ধিমান বাবু? হ্যাঁ দেখুন, আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে এরকম ভাবে বিয়ে করলে আরেকবার খুব ভালোই হয়। আর দেখুন, তাতে বড় কথা হলো যে আমাদের আদরের ভাই বোনেরা একটা সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, তো এটা আর কি করে ওদের প্ল্যানে জল ঢালি বলুন? ওরা যখন চাইছে বিয়েটা আরেকবার দিতে, আর না করবে না প্লিজ। আমরা যেটা চেষ্টা করছিলাম আপনাদের বিয়ের দিনগুলো একটু মনে করিয়ে দেবার, কিন্তু এবারে যেটা হবে সেটা কিন্তু পুরোটা অন্য রকম, মানে পুরোটা উল্টো। বেসিক্যালি কি হয়, পাত্রপক্ষ আসে পাত্রপক্ষের বাড়িতে, এবারে যেটা হবে সেটা হচ্ছে পাত্রীপক্ষ আসবে পাত্রপক্ষের বাড়িতে, আর আমরা দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করব। পারফেক্ট। ভালোই হবে, বাড়িতে আরেকটা আনন্দ অনুষ্ঠান হবে। আমিও এবার খুব আনন্দ করব। ভালোই হলো। আমার ভাসুর ঠাকুর মানে খড়ির জেঠু তো আজ বিকেলেই বেনারস থেকে আসছেন। হ্যাঁ দেখো, একেই বলে বিধাতার লিখন। দাদা এসে সবটা দেখবেন আর 2 হাত ভরে ওদেরকে আশীর্বাদও করবেন। হ্যাঁ, আপনারা আয়োজন শুরু করে দিন। আপনাদের বৌমাকে আপনাদের বাড়িতে আমরা ঠিক সময় পৌঁছে দেবো। অল সেট, এবার শুধু বিয়ের সানাই বাজার। বি ভট্টাচার্যের নামে চিঠি আছে। আজকে আমারও সবাইকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। কিরে রাহুলদা, কেমন লাগছে বল? করলো কে? ক্রেডিট নিচ্ছে কে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে ব্রো, তোকে যে হ্যান্ডসাম লাগছে না, তোর কিন্তু আরেকবার বিয়ে দেওয়া যায়। মানে আই এম সিরিয়াস। মানে এরকম যদি ধরে নে তোর কাছে অপশন আছে বিয়ে, তুই কি সেম বউ চুজ করবি নাকি অন্য কাউ? না না, আই এম সিরিয়াস। আমি দেখেছি এখনো মেয়েরা লাইন দেয়, এখনো মেয়েরা ক্রাশ খায়, আর ক্রাশ খেলে ওরা অন্যভাবে একটা হাই বলে। আমি এনাক্ট করি তা। হাই ঋদ্ধিমান চিকুরা। ও মাই গড, ও মাই গড, ঋদ্ধিমান চিকুরা। আচ্ছা দেখ দেখ দেখ, সে ওরা মুগ্ধ হয়ে হাই বলুক কিংবা হতাশ হয়ে বলুক, দা ভাই কিন্তু অন্য কোনো মেয়েদিকে চোখ তুলেও তাকাবে না। দেখ, তুই যদি দাবার সামনে না বিশ্ব সুন্দরীদের লাইনও লাগিয়ে দিস না, দাবাই কিন্তু খড়িকেই চুজ করবে। কি বল, তাই না? দ্যাট ইজ ট্রু। না, 1 বছরে বুঝেছি যে খড়ি আমার কাছে সব থেকে সুন্দরী, কারণ ওরা সৌন্দর্যটা তো আর বাইরে না, ভেতরে। শি ইজ এ স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, লাভিং অ্যান্ড এ কেয়ারিং পারসন। আর তাই জন্যই আই ফেল ফর হার। তবে এই কথাটা আবার ওনার সামনে বলতে যাস না, মাথায় চড়ে নাচবেন তাহলে। ভাবা যায় অ্যাংরি ইয়াং ম্যান ঋদ্ধিমান সিংহ রায় এইভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না। এটা আমিও ভাবতে পারিনি যে এরকম ভাবে আল ফল ফর সামবডি, এরকম একটা সুন্দর মানুষ পাবো। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। কি রে ঋদ্ধি, এখনো রেডি হচ্ছিস? রেডি হোসনি? এই তো। তোরা কি করছিস বলতো? চল নিচে চল, গেস্টরা আসা শুরু করে দিয়েছে। আরে হ্যাঁ, হয়ে গেছে, আমরা এক্ষুনি আসছি। কন্যা যাত্রী আসার আগে আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয় তুই। চল 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 হ্যাঁ চল চল। টাইম তো হয়ে গেছে, খড়ি এখনো আসছেন না কেন? ছোট থেকে কি কত কষ্ট করেছিস বল? নিজের জন্য না, পরের জন্য। নিজের কথা কখনো ভাবিসনি তুই? অন্যেরা কিসে ভালো থাকবে, অন্যেরা কিসে সুখী হবে, সে কথা ভেবে ভেবেই প্রাণপাত করে গেছিস। আর সেই জন্যই তো দেখ না, হাতে নাতে ফল পেয়েছিস। মা জগদ্ধাত্রী তোকে আজ 2 হাত উপর করে সব কিছু দিয়েছেন, তাই না? মার কাছে এখন শুধু একটাই প্রার্থনা, মা গো, আমার এই মেয়েটা যেন সারাটা জীবন এরকমই থাকে, এমন হাসি খুশি আনন্দে। আমার মেয়ে জামাইয়ের সংসার যেন ভালোবাসায় ভরে থাকে।
বনি আয় তোমা, ভালো রেখো আমার মেয়েদের মাগো। কি রে বড়দি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। আয় রে, আয় আয় আয়, তিনজনে আয়, তিনজনে আয়। আমি রোজ ঠাকুরের কাছে আমার 3 মেয়ের জন্য প্রার্থনা করব। আর তোমরাও ও বাড়িতে গিয়ে লক্ষ্মী হয়ে থাকবে, সবাই যেন সুখী থাকে সেদিকে খেয়াল রাখবে, কেমন? আরে কি হলো, তোমরা তৈরি? আরে এদিকে তো গাড়ি এসে গেছে, এসো এসো এসো। কিন্তু বাবা আমরা যাব কি করে? জেঠু তো এখনো আসেনি। জেঠু? আরে রকেটকে গাড়ি নিয়ে পাঠিয়েছি, জেঠুকে নিয়ে একেবারে সোজা তোর ওই শ্বশুর বাড়ি সিংহরায় বাড়ি দিকে পৌঁছে যাবে। এবার কি আমরা যেতে পারি? আরে আরে ওইদিকে সকলে অপেক্ষা করছে, চলো তো, এসো চল মা। চলো 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 চলো, এসো এসো, আয় আয় আয়। কি রাম, দেখো হে কি হলো, একটার পর একটা অমঙ্গল কেন? এই তখন ওর ভেলটা ছিঁড়ে গেল, হ্যাঁ এখন এই প্রদীপটা ভেঙে গেল। কি হলো বলো তো? ঠাকুরে কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে না? তুমি পারো চন্দ্রা, পায়ের সামনে কেউ প্রদীপ রাখে, পায়ে লেগে তো ভেঙে যাবেই। আর শোনো, এ তো অমঙ্গলের তুমি কি দেখলে বলো তো? অমঙ্গল কিচ্ছু না, কিছু না না না, আমারই ভুল এখানে রাখাটা। আচ্ছা দাঁড়াও, আমি বরং ওদের নামে ঠাকুরের সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আসি। তো দেরি করছে কেন? এতক্ষণে তো চলে আসার কথা। না না, ওরা তো খুবই টাইমলি সব করে। দেখি কি হলো? আরে ফোনটা কেড়ে নিলি কেন? দে। কেন, তুই কাকে ফোন করবি? আরে ফোন করে দেখবো। আরে ওরা খুব পাংচুয়াল, ঘড়িটা খুব পাংচুয়াল, ওরা টাইমে চলে আসার মানে আসে জেনারেলি। এখন দেরি করছে কেন সেটা তো ফোন করে দেখতে হবে। দে দে ফোনটা, দে ফোনটা। তোমরা কেউ কোনোদিন দেখেছো যে বর বউয়ের জন্য দরজার সামনে এইভাবে ওয়েট করছে? বিয়ে করার জন্য কি এমন উতলা হয় ভাই? না, তবে আমি একটা জিনিস কিন্তু দেখছি বড় বৌদি, তোমার ছেলে কিন্তু একদম বউ পাগলা হয়ে গেছে। যদিও ব্যাপারটা কিন্তু খুব কিউট, কিউট। একটা কথা কিন্তু মানতেই হবে, ঋদ্ধির এরকম গুরুগম্ভীর পার্সোনালিটির পেছনে যে এরকম একটা নরম সরম রোমান্টিক সাইড আছে আমরা তো কেউ জানতেই পারিনি এতদিন। আরে সেটা নয় ব্যাপারটা, আই এম জাস্ট কনসার্ন। এতক্ষণ দেরি করছে কেন সেটা তো জানতে হবে নাকি? আরে ফোন করে খবরদার খবরদার খবরদার, কেউ যদি ঋদ্ধির পেছনে লেগেছ, না না বাবা, বাচ্চারা আমার আজকে বিয়ে, কেউ ওর পেছনে একদম বিরক্ত করবে না। একদম ঠিক কথা, হ্যাঁ, মানে একটু শান্তিতে থাকতে দিতে হবে। আচ্ছা মধুজা, তুমি খামোকা কেন ওকে টিস করছো বলো তো? খবরদার খবরদার, ঋদ্ধিকে বিরক্ত করবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো সোনার চাঁদ, আমাদের সিংহরায় পরিবারের একেবারে পুরুষ সিংহ, তোমাকে তো আমাদের এই ট্র্যাডিশনটা প্রুফ করতে হয়, তাই না? না না বড় পিমনি, এসব কথা ওকে বলে কোনো লাভ হবে না। হবে না? হ্যাঁ, আমাদের পুরুষ সিংহ দাদাভাই, কিন্তু খড়ির কাছে একেবারে ভেজা বেড়াল। মিয়াও। না রে, বিড়াল ঠিক না, একটা মিষ্টি খরগোশ বলতে পারিস। হ্যাঁ, ওই খরগোশটাই না কারেক্ট। আর দাদাভাই না ভীষণ ভয় পায় খড়ি বৌদিকে, আর ওই ভয়ের চোটে ঠিকমতো প্রপোজই করতে পারে না, আমরা তো দেখেছি। হ্যাঁ তুমি জানো প্রপোজ করবে বলে স্পিচ রেডি করেছে, বাট আই এম শিওর তাও ঠিক করে বলতে পারিস। পারিসনি তো? এই একদম ইয়াকি মারবি না, তখন থেকে দেখছি। আরে তোরা এই ছোটরা, আজকে তো তোদের হচ্ছে ভালো করে, একেবারে কান দুটো না মুলে দেবো, মাথাগুলো ঠুকে দেবো। যাচ্ছি এসে তখন এসে আরে রিদ্ধি শান্ত, ওরা তোর ভাই বোন এরকম করতে আছে কখনো? যদিও কথাটা ওরা সত্যি বলছে না। প্লিজ এরকম করো না তোমরা। না কি মা, তুমি দেখো না, আই এম জাস্ট গেটিং অ্যাংশিয়াস, কারণ ওরা আসছে না। তুমি এত অ্যাংশিয়াস হচ্ছ কেন? ওরা এক্ষুনি চলে আসবে। আচ্ছা ওকে, না আই ক্যান ডু দিস। মানে আমি শান্ত হয়ে বসে থাকবো, কিছু করবো না, একদম ফাইন, আই ক্যান ডু দিস। রীতি বাবা, বলছিলাম কি, তুমি যতই দরজায় চোখ টিকিয়ে থাকো না কেন, তুমি না বউয়ের দেখা এখন পাবে না, পাবে ঠিক ওই শুভ দৃষ্টির সময়। হ্যাঁ, আর দেখাই যখন পাবি না, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? কোনো এই সময় এখানে থাকাই উচিত না। তুই কেন আছিস? হবে না, মানে এটা তো পুরো মিছিমিছি হচ্ছে, আসলে তো ইয়ে হয়ে গেছে, মানে আমি থাকবো না। না, তুই থাকবি না, সেটা হয় না। ঠিকই তো বলছে, চল চল চল। মানে তুই কি বুঝতে পারছিস? এই এসে গেছে বোধহয়। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি ওখানে কেন যাচ্ছ? তুমি ওই দিকে যাবে। রাহুল, কুনাল,
অ্যাকশন। ইয়েস ইয়েস ম্যাম। চল দা ভাই চল দেখ কি আরে সিরিয়াসলি এটা হচ্ছে মানে দিস ইজ নট ফান এনিমোর। দা ভাই কেন করছিস তুই? এসব হলো না বৌদি, এই পান পাতাটা ধরো। ওমা এসব আবার কেন? কেন মানে কি? তোমাকে তো বলাই হয়েছিল যে সব রিচুয়ালস মেনে এই বিয়েটা হবে। তাহলে এখন পান পাতাটা ধরো আর চলো। চলো। আচ্ছা আমার চোখটা চেক ধরে আছিস কেন? আচ্ছা এটা কোন দেশের রিচুয়াল বলতো? এই পরীকে দেখার জন্য এত উতলা হচ্ছিস কেন? ঠিক সময় তোর হাত তুলে দে। বাবা মেজদি তো লজ্জা একেবারে লাল হয়ে যাচ্ছে। দেখলি তো তোকে বললাম সব ব্লাশ টাশ পিছনে আজকে লাগবেই না। ঠিক আছে বর করে শুভ দৃষ্টিটা হয়ে যাক তাহলে। একদম 2 1 করা বাধা আছে যেন কোনো গাঁট ছড়া সবই আছে আগে থেকে ঠিক করা বাধা আছে যেন কোনো গাঁট ছড়া সবই আছে আগে থেকে ঠিক করা বাধা আছে যেন কোনো গাঁট ছড়া সবই আছে আগে থেকে ঠিক করা বাধা আছে যেন কোনো গাঁট ছড়া তোমার আমার গাঁট ছড়া তোমার আমার গাঁট ছড়া। দেবাংশু সিংহ রায়ের একজন কর্মচারী এই মূর্তিটা চুরি করে। সেই মূর্তি দেবীপুরের দুর্গা মন্দিরের সামনে ফেলে রেখে সে প্রাণ ভয়ে পালায়। তার মানে আমাদের অশ্বধাতুর মূর্তি আজও ওই দেবীপুরেই আছে। এইবার ওই মূর্তি আমরা আমাদের পরিবারে আবার ফিরিয়ে আনবো। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, এটা আজকেই হতে দেওয়া যাবে না। চলো 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 পাল্টাই।